টকবক করে ফুটতে থাকা হালিমের ভেতর থেকে উঠে আসছে খাসির বিশাল সব নলি আর নরম তুলতুলে মাংস। এই হালিমের মূল আকর্ষণ হলো ঐতিহ্যবাহী চুইঝাল আর বিশেষ মশলার সংমিশ্রণ। গরম গরম হালিম বাটিতে বেড়ে নিয়ে তার উপর ছড়িয়ে দেওয়া হচ্ছে টাটকা শসা কুচি, মচমচে পেঁয়াজের বেরেস্তা আর ধনেপাতা। 2-3 পদের ডাউল ব্যবহার করা হয়। খাসির মাংস, খাসির নলি, মেটে এগুলো দিয়ে রান্না করা হয়। পেঁয়াজ বেরেস্তা দিয়ে, ধনেপাতা দিয়ে সুন্দরভাবে পরিবেশন করা হয়। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত চলে এই এলাহি কারবার। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই এখানে বিক্রি হয় গড়ে 1000 থেকে 1200 বাটি হালিম। আমি প্রায় এখানে 7-8 বছর ধরে আসি। হালিম এবং ঘুগনির সাথে হচ্ছে ফুসনাইটা দুটোই খাবারই মানসম্পন্ন এবং ভালো খাবার। এই খাবার খেতে হলে দূর দূরান্ত থেকে আসে। চুই ঝালের ঝাঁঝালো ফ্লেভার আর মাংসের রসালো স্বাদ মিলে এটি এখন ভোজন রসিকদের কাছে এক পরম তৃপ্তির নাম। স্বাদের এই বিশেষ আয়োজনটি মিলছে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকরা গ্রামে। তরুণ উদ্যোক্তা রাশেদুলের গড়া রাশেদের ঘুগনি অ্যান্ড খাসির নলার হালিম এখন স্থানীয় গণ্ডি ছাড়িয়ে পরিচিত এক নাম। প্রায় 15-16 কিলো দূরে এখানে তো আমরা মাঝে মধ্যেই আসি এবং এই রাশেদ ভাই যে হালিম এবং ঘুগনি বিক্রি করেন তার দুটোই খুব সুস্বাদু এবং মজাদার। উদ্যোক্তা রাশেদুল চাকরির পেছনে না ছুটে 5 বছর আগে ছোট পরিসরে এই ব্যবসা শুরু করেছিলেন। আজ তার সৃজনশীলতা খুলনার গণ্ডি পেরিয়ে বাগেরহাট, সাতক্ষীরা ও যশোর জেলাতেও ছড়িয়ে পড়েছে। এক বাটি হালিমের স্বাদ নিতে মানুষ এখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। প্রথমত ঘুগনি বিক্রি করতাম, তারপরে আস্তে আস্তে বললাম ইউনিক কিছু করে হালিম বানালাম। হালিম আমাকে 5 থেকে 10 থেকে এরকম বানাতাম। আস্তে আস্তে দেখলাম খারাপ আসছে, আস্তে আস্তে পরিমাণ বাড়াতে বলুন থেকে বাড়াইছি। আর খাবারের মান পরিবেশ এই জন্য কাস্টমার চাহিদা বাড়াইছি। চুই ঝালের এই হালিম বিক্রি করে রাশেদুল আজ সচ্ছল জীবনযাপন করছেন। তার এই উদ্যোগে কর্মসংস্থান হয়েছে আরো বেশ কয়েকজন নারী ও পুরুষের। কর্মচারী আছে মানে আপাতত 5 জন আছে, এর আগে 7 জনের মতো ছিল। তাই বর্তমান ব্যবসা পরিস্থিতি খারাপ, এই জন্য কর্মচারী 2 জন কমাইছি। আর যদি স্বাভাবিক হয়ে যায় তারপরে আবার দেখবেন। স্থানীয় একটি সাধারণ উপকরণকে কাজে লাগিয়ে কঠোর পরিশ্রম আর সাহসের মাধ্যমে মজাদার হালিমে পরিণত করায় প্রশংসা করছেন স্থানীয়রা। খুলনা থেকে সংবাদদাতা জিসান কবিরাজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।